পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ৩৩৫ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে ৩৩৫ জন লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের স্থায়ী সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে জনবল নিয়োগের নিমিত্তে প্যানেলভুক্ত লক্ষ্যে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিয়মিত বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে যে পদ আছে, প্রথম সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 11তম, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা হচ্ছে 335 জন। এর জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ সহ বাণিজ্যিক স্নাতক সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের সকল বিভাগ জেলায় স্থায়ী বাসিন্দাগণ অনলাইন আবেদন করতে পারবেন। ঠিক আছে। শর্তাবলী হচ্ছে, অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার অংশগ্রহণ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন সংক্রান্ত নিয়মাবলী pdbf.gov.bd অথবা pdbf.teletalk.com.bd এ পাওয়া যাবে। ঠিক আছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। বর্ণিত পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। পিডিবিএফ এর কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি প্রতিবিধানমালা অনুযায়ী বয়স সীমা শিথিলযোগ্য হবে। সরকার আধা সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণ করতে হবে। ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে, অন্যথায় এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃক প্রদত্ত আনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ফটোকপি নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং অভিজ্ঞতা সনদের যদি থাকে সত্যায়িত কপি জমা